সি প্লাস প্লাসে পার্ট 5 টিউটোরিয়ালে আসছি। দিস পিসি, সেখান থেকে ডি ড্রাইভ, আমরা সিপিপি, আগে 4টে পার্ট হয়ে গেছে, আজকে পার্ট 5 ফোল্ডারটা বানিয়ে নিচ্ছি। পার্ট 5, পার্ট 4 এর ফাইলটাকে কপি করে নিচ্ছি, যেভাবে আগে কাজ করছিলাম। কপি, পার্ট 5 এ গিয়ে পেস্ট করে দিচ্ছি, শুধু নামটাকে, ফাইল নামটাকে চেঞ্জ করছি। আজকে যে কাজটা করব সেটা আমরা বিভিন্ন এরিথমেটিক অপারেশন দেখাবো, এরিথমেটিক অপারেটরের থ্রু দিয়ে। তো আমি এরিথ নাম দিলাম, এরিথ, ঠিক আছে। ওপেন উইথ কোড ব্লকস। আচ্ছা, তো আগের দিনের প্রোগ্রামটাই আছে, আগের প্রোগ্রামটা পার্ট 4 এর প্রোগ্রামটা আছে, আমরা এরকমই কাজ করছি। আচ্ছা, দেখে নিই আমরা। এ ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিচ্ছি, বি ইকুয়ালস টু 50, আমি এগুলোকে ডিলিট করছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি নিয়ে নিচ্ছি ফ্লোট, এস এ সাম রাখবো, টিতে ডিফারেন্স রাখবো, পিতে প্রোডাক্ট রাখবো, কিউতে কোশেন্ট রাখবো, আরতে রিমাইন্ডার রাখবো। ঠিক আছে, আচ্ছা, দেখে নিই আমরা। লিখছি এস ইকুয়ালস টু এ প্লাস বি, ডিফারেন্স, এস মানে সাম, ডি ডিফারেন্স, ডি ইকুয়ালস টু এ মাইনাস বি, পি প্রোডাক্ট ইকুয়ালস টু এ অ্যাস্টেরিস্ক বি, একই সিতেও ছিল। আর কিউ কোশেন্ট, কিউ ইকুয়ালস টু এ বাই বি, এ স্ল্যাশ বি, ফরওয়ার্ড স্ল্যাশ, আর আর ইকুয়ালস টু এ পার্সেন্টেজ বি। ঠিক আছে, আমরা এবারে আউটপুটগুলো দেখে নেব। sum equals to s, এটা কপি করে পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল পি, এটাকে লিখছি ডিফারেন্স ইকুয়ালস টু ডি, নেক্সট, এটা হচ্ছে প্রোডাক্ট, লিখে দিচ্ছি প্রোডাক্ট ইকুয়ালস টু পি, প্রোডাক্ট ইকুয়ালস টু দেখাবে কন্ট্রোল পি, কোশেন্ট ভাগফল, ভাগফলটা আমরা দেখতে পাবো কিউতে, নেক্সট রিমাইন্ডার, আচ্ছা, প্রত্যেকটা শেষে আমি ইএনডিএল ইউজ করে দিচ্ছি যাতে নিউ লাইন হয়। ইএনডিএল একটু আগে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি রান করি, একটা এরর দিচ্ছি, এরর আর ওয়াজ নট ডিক্লেয়ার, ও আচ্ছা, সেমিকোলনটা দেওয়া হয়নি, সেমিকোলনটা দেওয়া হয়নি, সবই ডিক্লেয়ার হয়েছে, সেমিকোলনটা দেওয়া হয়নি। আউটপুটটা আসবে,
দেখতে পারবো। একটু সময় নেয়। এসে গেছে আউটপুটটা, দেখো সাম ইকুয়ালস টু 150, 100 প্লাস 50, ডিফারেন্স 50, প্রোডাক্ট 5000, কোশেন্ট 2, রিমাইন্ডার 0। ওকে, রিমাইন্ডার 0, কোনো প্রবলেম নেই, তাই তো? আমরা সমস্ত অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখে নিলাম, যেটা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মানে কোশেন্ট অ্যান্ড রিমাইন্ডার। ওকে, আচ্ছা, বেশ। হ্যাঁ, এবারে আরেকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যদি এটা পরের একটা ফাংশন একটু দেখে নাও। ধরো আমরা একটু লিখে দিই, আমরা এক্সপোনেন্ট কি করে বার করবো সেটা একটু দেখে নিচ্ছি। আমি পরবর্তী কিছু ম্যাথমেটিক্যাল কাজকর্ম আছে সেটা একটু আগে দেখিয়ে দিই। এক্সপোনেন্ট, সাপোজ আমি বলছি বেস ইকুয়ালস টু ধরলাম 2। আচ্ছা, বেসটা আমি ইন্টিজার করে দিচ্ছি, ইন্ট বেস ইকুয়ালস টু 2, আর এক্সপোনেন্ট এক্সপি দিয়ে দিচ্ছি, এক্সপোনেন্ট ইকুয়ালস টু 3 সেমিকোলন। আমি এখানে আউটপুট একটা দেখাচ্ছি, আচ্ছা ক্যালকুলেটটা করে নিই, আর একটা ভেরিয়েবল নিয়ে নিই, আর না রেজাল্ট সাপোজ আমি এখানে ক্যালকুলেটর এখানে করে দিচ্ছি, রেজাল্ট ইকুয়ালস টু পাও ব্র্যাকেটে লিখব বেস কমা ইএক্সপি এক্সপোনেন্ট পাও। আচ্ছা, এই পাওটা কাজ করতে গেলে এখানে কিন্তু আমাদের একটা হ্যাজ হেডার ফাইল লাগবে, হ্যাজ ইনক্লুড সি ম্যাথ। ওকে, আচ্ছা, এরপরে আমরা আউটপুট দেখে নিই, কন্ট্রোল ভি, আউটপুট, জাস্ট রেজাল্ট লিখে দিচ্ছি, রেজাল্ট ইকুয়ালস টু এটা রেজাল্ট। ওকে, এটা দিয়ে দিই, ঠিক আছে। একবার দেখে নাও, সাম এসছে, ডিফারেন্স, প্রোডাক্ট, কোশেন্ট, রিমাইন্ডার 0 ছিল, রেজাল্ট কত এসছে 8। কেন? বেস 2 টু দি পাওয়ার 3, এখানে খেয়াল করো, 2 টু দি পাওয়ার 3, বেসটা 2, পাওয়ারটা 3, পাও রেজাল্ট 2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে এই অপারেশনগুলো আমরা শিখলাম, এই হেডার ফাইলটাও খেয়াল রেখো, ঠিক আছে। এই পর্যন্ত থাকলো আজকে, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন তোমরা প্র্যাকটিস করো।